আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি। আজ আপনাদেরকে 4000 স্কয়ার ফিটের একটি ছাদের চেকিং হাইট দেখাবো, অর্থাৎ লেভেল এই ছাদটি একই লেভেলে আছে কিনা এই বিষয়টি দেখাবো। আপনারা আমাকে একাধিক ব্যক্তি কমেন্টের মধ্যে জানতে চেয়েছেন যে আমরা ছাদটি লেভেল আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ছাদের স্লোপ কত আছে, হাইট কত আছে। আমাদের এই ভিডিওটির মধ্যে আমাদেরকে সহযোগিতা করবে মিস্টার ওমর হোসেন। অর্থাৎ আমরা এখানে একটি লেভেল করেছি, আমরা বিভিন্ন কলামের 20 ইঞ্চি হাইটে আমরা একটি লেভেল দেখাইছি। আপনারা দেখে নেন যে এটা হলো 20 ইঞ্চি লেভেলে আমরা একটি মার্ক করছি। এই মার্ক অনুযায়ী আমরা এখানে বিভিন্ন সেকশনে দেখবো যে আমার 20 ইঞ্চি হাইটে এই লেভেলটি আছে কিনা। আমরা কাজ শুরু করলাম। ডাউন আছে একটু নাকি? তারপরে হ্যাঁ ওকে, ক্লিয়ার ক্লিয়ার দাও। দাও একবার গোড়া দাও, একটা একবার গোড়ায়। এনে দাও ভাই, এখানে একটা দিলে হবে, এখানে দেন। ঠিক আছে, ওই কোণাটা দেখা না, তুমি তো হাঁটতেছো, এটাও ভিডিও হবে। দাও ভাই দাও, তুমি তো আমরা হাঁটতেছি ছাদে, এটাও দেখাইবা। তুমি টান দাও, সুতা টান দাও ভাই, এটা ঠিক থাকার কথা না। তাহলে দেখি সুতা করে ধরে নিয়ে ভাই, এটা ডাউন আছে, এখানে আসে আরো ডাউন হইব। দেন এই জায়গায় দেন, এই জায়গায় দেন, ডাউন আছে হালকা না, বেশি আছে। তারপরে দেন, এটা তো ডাউন হবে, এটা তো 1 ইঞ্চি আছে না, এটা তো 1 ইঞ্চি ডাউন, এই পাশটা ডাউন আছে, এটা তো 1 ইঞ্চি ডাউন। এই জন্য তো এটা আমার মনে হইতেছে যে এটা ডাউন 1 ইঞ্চি ডাউন। এই জন্য ঠিক আছে, আশা করি সবগুলো 19 মানে। হ্যাঁ, তারপর যান। এক্সিলেন্ট। তো আমরা আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে যে বিষয়টি দেখাতে চেয়েছিলাম তা হলো যে আমরা ছাদটি একই লেভেলে আছে কিনা এই বিষয়টি চেক করেছি, অর্থাৎ ছাদের লেভেল চেক করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের এই ছাদটি আমরা যদিও আগে একবার চেক করে নিয়েছি, কিন্তু ভিডিও করার স্বার্থে আমরা সেকেন্ডবার আবার করেছি। এই ছাদটি মোটামুটি আমাদের একটি লেভেল আছে। এই কাজটি করার জন্য প্রথমে আমরা কি করেছি, আমরা এখানে একটি মার্কিং করেছি 20 ইঞ্চিতে। অতঃপর আমাদের যে হ্যান্ডেলটি আছে তার মধ্যে আমরা 20 ইঞ্চি করে একটি মার্কিং করেছি। তারপর আমি এইভাবে এই হ্যান্ডেলটি ধরে এই কলাম আর ওই কলামে ধরে এখানে এটা আছে কিনা টোটাল এই লেভেলটা চেক করেছি। এই লেভেলটি যদি আপনি সঠিকভাবে চেক না করেন সেক্ষেত্রে আপনাদের কি ধরনের সমস্যা হতে পারে, অর্থাৎ আপনারা যদি এই লেবেলিংটি সঠিক না হয় সেক্ষেত্রে এই লেবেলিং এর হাইট যদি আপ ডাউন হয়, যেমন ধরে নেন কোথাও আপনি ডাউন আছে কোথাও আপ আছে, সেক্ষেত্রে প্লাস্টার করার সময় আপনার অতিরিক্ত ম্যাটেরিয়ালস লাগবে। আবার যদি আপনি উপরে কখনো আপ ডাউন হয় সেক্ষেত্রে স্লোপ মেনটেন না করার কারণে যে কোনো স্থানে আপনার পানি জমতে সমস্যা হতে পারে, অর্থাৎ আপনার বিভিন্ন জায়গায় পানি জমবে। তাই আমরা যখন ছাদের লেবেলিং করব অবশ্যই অনেক সতর্কতার সাথে লেভেলটা চেক করব যেন কোনো ধরনের সমস্যা না হয়। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।